সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। কিছুই পারি না বীজগণিত কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা বীজগাণিতিক রাশির যোগ, বিয়োগ এবং সমীকরণের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বীজগাণিতিক রাশির গুণ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা শিখব যে বীজগাণিতিক রাশির গুণগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, নিয়ম কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং ফার্স্ট আমাদেরকে কি ভাবতে হয়। তো বীজগাণিতিক রাশির গুণ এইটার যে গাণিতিক সমস্যাগুলো সেটাকে আমি 3টা স্টেপে ভাগ করছি। আজকে প্রথম স্টেপ নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম স্টেপের যে রাশিগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে একপদী রাশির সাথে একপদী রাশির গুণ কিভাবে করতে হয়। একপদী রাশি মানে কি? যে রাশিগুলোতে একটা মাত্র পদ থাকবে তাদেরকে আমরা বলি একপদী রাশি। একটু খেয়াল করব, রাশিতে যোগ এবং বিয়োগ চিহ্নের সাহায্যে পদকে আলাদা করা হয়। আমি যদি 2x + 3y লিখি তাহলে এখানে এই একটা যোগ চিহ্ন দেখতে পাচ্ছি। এই যোগ চিহ্নের আগে এবং এই যোগ চিহ্নের পরে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, এদেরকে আমরা বলি পদ। যোগ চিহ্নের আগে দেখতে পাচ্ছি 2x, এটাকে আমরা বলি প্রথম পদ। যোগ চিহ্নের পরে দেখতে পাচ্ছি 3y, এটাকে আমরা বলি দ্বিতীয় পদ। অর্থাৎ এটা হচ্ছে সেই রাশি যেখানে দুইটা পদ আছে। আমি যদি আবার এখানে মাইনাস চিহ্ন দিই তাহলেও কিন্তু এখানে মাইনাসের আগে একটা পদ, মাইনাসের পরে আরেকটা পদ। অর্থাৎ বীজগাণিতিক রাশিতে পদগুলোকে প্লাস এবং মাইনাস চিহ্নের মাধ্যমে আলাদা করে চেনা যায়। তো আমরা আজকে সেই সকল রাশিগুলোর মধ্যে গুণ শিখব যে সকল রাশিগুলোতে একটা মাত্র পদ থাকবে। তো সেজন্য আমরা এখানে বলছি একপদী রাশির সাথে একপদী রাশির গুণ। তো দেখো, আমরা প্রথম প্রশ্নটা নিচ্ছি। প্রথম প্রশ্নে 3ab তারপর কমা দিছি, মানে 3ab দেখো এখানে কোনো বাড়তি যোগ বিয়োগ চিহ্ন নাই, অর্থাৎ এটা হচ্ছে একটাই পদ। আর এখানে একটা হচ্ছে 4a3, এটা একটা পদ। এই একটা পদী রাশির সাথে এই একপদী রাশির গুণ আমরা আজকে শিখব। তো ফার্স্ট আমাদেরকে গুণের ক্ষেত্রে কি কি রুলস মেনটেন করতে হবে সেগুলো আমি এখানে সময় বাঁচানোর জন্য আগে থেকে লিখে নিছি। ফার্স্ট আমরা সেগুলো বুঝে আসি। প্রথম এই 1 2 3 এটা হচ্ছে গুণের সিরিয়াল। একটা স্টুডেন্ট যদি গুণ শুরু করতে চায় তাহলে তাকে ফার্স্ট ভাবতে হবে চিহ্ন গুণ করতে হবে। ওকে, তার ফার্স্ট কাজ হচ্ছে চিহ্ন গুণ করা। বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায় গুণ করার সময় প্রথমে নাম্বারগুলোকে গুণ করে ফেলে, কারণ নাম্বারের গুণ সবচেয়ে সহজ। ছোটবেলা থেকে আমরা নামতা শিখে আসছি, তো নাম্বারগুলোকে দেখলে মাত্র আমাদের নামতা মনে পড়ে যায় আর আমরা নাম্বারগুলো গুণ করার অভ্যাস করে ফেলছি। তো এই অভ্যাসটা অনেক সময় চিহ্নকে আমাদের হিসাবের বাইরে নিয়ে চলে যায়, যার কারণে আমরা একটা প্রসেস মাথার মধ্যে ঢুকাইতে চাচ্ছে যে প্রসেসটার মাধ্যমে সে সিরিয়াল মেনটেন করে ভুল থেকে বেঁচে যেতে পারবে। একটা স্টুডেন্টের গুণ করতে গেলে প্রথমে ভাবতে হবে চিহ্ন নিয়ে ভাবতে হবে, প্রথমে নাম্বার নয়। প্রথমে চিহ্ন গুণ করতে হবে, সেকেন্ড হচ্ছে নাম্বারগুলোকে গুণ করতে হবে, থার্ড হচ্ছে চলকগুলোকে গুণ করতে হবে। চলকগুলোকে গুণ করার দুইটা রুলস আছে, সেই রুলস দুইটা আমরা একটু পরে আলোচনা করতেছি। আমরা একটা ম্যাথমেটিক্সের সাথে একটা গাণিতিক সমস্যার সাথে এগিয়ে যাই। প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নটার কথা ভাবি। এখানে প্রথম পদ হচ্ছে 3ab, যেখানে একটাই পদ আছে, এবং দ্বিতীয় পদ হচ্ছে 4a3, যেখানে একটাই পদ আছে, এবং এই দুই পদকে আমাকে বললো যে গুণ করতে। তো এই দুই পদকে গুণ করার জন্য আমি মাঝখানে গুণ চিহ্ন দিলাম। এবার আমি যখন এদেরকে গুণ করব তখন এখানে একটা বিষয় বলে রাখা দরকার, এই দ্বিতীয় পদ যেটা সেটাকে আমি একটু ব্র্যাকেট দিয়ে তারপরে গুণের ব্যাপারটা সলভ করার চেষ্টা করব। এটা আমাদেরকে সহজ করবে কিছু বিষয় জানতে। ওকে, এখানে দেখো প্রথম আমি বললাম কি ফার্স্ট আমাদেরকে ভাবতে হবে চিহ্ন গুণ করতে হবে, ফার্স্ট কাজ। তাহলে এই 4a3 এটার এই ব্র্যাকেটের ভিতরে এটার চিহ্ন হচ্ছে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে প্লাস আছে। এই 3ab সামনেও কোনো চিহ্ন নেই, তার মানে এখানেও প্লাস আছে। তো আমাকে প্লাস এবং প্লাস আগে গুণ করতে হবে। তাহলে আমি এই প্লাস এবং এই প্লাস গুণ করলে আমি আনসার পাবো প্লাসে প্লাসে প্লাস। আমরা আমাদের নিশ্চয় মনে থাকার কথা, প্লাস এবং প্লাসকে যদি আমরা গুণ করি তাহলে আনসার পাই প্লাস। সেজন্য আমরা এই প্লাস এবং এই প্লাসকে গুণ করে প্লাস লিখলাম। এবার সেকেন্ড কাজকে নাম্বার গুণ করতে হবে। তো নাম্বার কত? এখানে 3 এবং এই পদের নাম্বার হচ্ছে 4। তাহলে আমরা 3 এবং 4 গুণ করলে 3 4 আমরা জানি যে 12 হবে। তো আমরা নাম্বারও গুণ করে ফেললাম। এবার থার্ড কাজ হচ্ছে চলক গুণ করতে হবে। চলক কারা? এখানে যে অ্যালফাবেটগুলো দেখা যাচ্ছে ABCD XYZ PQ, এইসবগুলোকে আমরা বলি যে চলক। তো চলক গুণ করতে হবে, চলক তো গুণ করতে হবে, কিন্তু চলকের রুলসগুলো একবার আমরা দেখে আসি। বলছে কি একই চলক গুণ হলে পাওয়ারগুলো যোগ করতে হবে। একই চলক গুণ হলে মানে কি? ধরো এটা হচ্ছে A, এখানেও দেখা যাচ্ছে একটা A আছে, তাহলে এই চলক A এবং এই চলক A দোনোটা A একই হওয়ার কারণে তাদের গুণের আনসার হবে পাওয়ারগুলোকে যোগ করা। এই A এর পাওয়ার কিচ্ছু দেখা যাচ্ছে না,
এর পাওয়ারে কিছুই লেখা নাই, মানে সেখানে পাওয়ার 1 আছে। মনে রাখতে হবে কোনো একটা চলকের পাওয়ারে যদি কিচ্ছু লেখা না থাকে তো সেখানে 1 আছে। তো এই এর পাওয়ার 1, এই এর পাওয়ার 3, এবং যেহেতু গুণ হচ্ছে সেহেতু তাদের পাওয়ারগুলোকে যোগ করে লিখতে হবে। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 3 আর এখানে পাওয়ার হচ্ছে 1, তাহলে যোগ করলে আমরা পাবো a⁴। আর এখানে একটা বি গুণ হতে চাচ্ছে, যেহেতু এখানে বি আছে কিন্তু এখানে কোনো বি নাই, অর্থাৎ বি একটা আলাদা চলক, সেও গুণ হবে, কিন্তু সে ওই আলাদা চলক হওয়ার কারণে এখানে একটা রুলস লিখছি, ভিন্ন চলক গুণ হলে চলকগুলো পাশাপাশি বসে যাবে। তাহলে বি যেহেতু একটা ভিন্ন চলক যা এখানে কারো কাছেই নাই, সুতরাং বি যেমন আছে তেমন পাশে বসে যাওয়াই হচ্ছে এটার গুণ। তাহলে কি বললাম, চলক যখন একই গুণ হবে তখন পাওয়ার যোগ করতে হবে, আর চলক যখন আলাদা যে চলকগুলো থাকবে সেই চলকগুলো যেমন আছে তেমন বসে যাবে। ওকে, তাহলে আমরা গুণ পাইলাম 12a⁴b। তো এর সামনে প্রথমেই প্লাস চিহ্ন এটা না দিলেও চলে, কারণ শুরুতে কোনো চিহ্ন না থাকলেও আমরা সেটাকে প্লাস বলে বিবেচনা করতে পারি। তো আমরা 2 নম্বর প্রবলেমসের সাথে এগিয়ে যাই। 2 নম্বর প্রবলেমসে কি বলছে দেখো, -3p²q³ আমি লিখলাম -3p²q³। প্রথম পদটাকে লিখে ফেললাম। এবার দ্বিতীয় পদ কি, -6p⁵q⁴ -6p⁵q⁴ দুইটা পদকে লিখলাম এবং এই দুই পদের মাঝখানে গুণ চিহ্ন দিলাম। এখন দেখো, একটা গুণ চিহ্ন একটা মাইনাস চিহ্ন দেখতে অত্যন্ত বিশ্রী লাগতেছে, দুইটা পাশাপাশি চিহ্ন বিশ্রী লাগার কথা, সেজন্যই আমি শুরু থেকেই দ্বিতীয় পদ যেটা সেটাকে ব্র্যাকেট দেওয়ার অভ্যাস করাচ্ছিলাম তোমাদেরকে। তাহলে দ্বিতীয় পদকে আমরা সবসময় ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে এবার দেখো, আমি এটাকে গুণ করার জন্য প্রথমে কি করতে হবে, চিহ্ন গুণ করতে হবে। এটা হচ্ছে একটা অভ্যাসের জন্য, তুমি ফার্স্টে চিহ্ন গুণ করবা, এটা তোমার অভ্যাস হয়ে যেতে হবে। তাহলে প্রথমে চিহ্ন গুণ করব, তাহলে মাইনাস এবং মাইনাসে গুণ করলে আমরা পাবো মাইনাসে মাইনাসে প্লাস। আমাদের নিশ্চয় মনে থাকার কথা, মাইনাস এবং মাইনাসে গুণ হলে আমরা প্লাস পাই, সেটা আমরা জানি। মাইনাসে মাইনাসে প্লাস। দ্বিতীয় হচ্ছে নাম্বার গুণ করতে হবে। তো নাম্বার কত, 3 এবং 6 গুণ করলে 3 6 হচ্ছে 18, এবং নাম্বার গুণ করার পর চলক গুণ করতে হবে। এবার আমাদের দেখতে হবে চলকগুলো একই নাকি ভিন্ন। যদি একই হয় তাহলে পাওয়ারগুলোকে যোগ করে লিখে দিব, আর যদি ভিন্ন হয় তাহলে তাদেরকে বসিয়ে রাখবো। ওকে, তাহলে দেখো এখানে p⁴ আছে, এখানে p⁵ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানের একটা p আর এখানের একটা p একই এবং মাঝখানে গুণ হওয়ার কারণে আমরা এই p⁵ এবং 2কে যোগ করে লিখবো। পাওয়ার 5 পাওয়ার 2 যোগ করলে আমরা পাবো 7, p⁵। এবার q⁴, এখানে দেখছি কিউ আর এখানে q⁴। তাহলে কিউ এবং কিউ একই হওয়ার কারণে আমরা কিউ লিখব এবং এই পাওয়ার দুটোটাকে আমরা যোগ করে লিখব, 4 আর 3 মিলে আমরা পাবো 7, q⁴। এখন দেখো এই পি এবং কিউ এর মধ্যে কিচ্ছু হবে না, কারণ পি এবং কিউ এভাবেই পাশাপাশি বসে থাকবে। এই পাশাপাশি বসে থাকার মাঝখানে কিন্তু ওদের গুণ সম্পর্ক আছে, এখানেও কিন্তু গুণ চিহ্ন আছে। কিচ্ছু দুইটা চলকের মাঝখানে কিছু নাই, মানে সেখানে গুণ চিহ্ন আছে। দুইটা চলকের মাঝখানে কিছু নাই, দ্যাট মিনস সেখানে গুণ চিহ্ন আছে, কিন্তু ওদের গুণ আমরা করতে পারবো না, কারণ একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। দুইটা যদি একই চলক হইতো তাহলে আমরা আবার পাওয়ার যোগ করে একটা চলকে পরিণত করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু পি এবং কিউ দুইটা আলাদা চলক, তো তারা নিজেদের মধ্যে আর কোনো গুণ করতে পারবে না, এভাবে বসে থাকাই হবে যে তাদের জন্য গুণ। সেজন্য আমি এখানে লিখছি ভিন্ন চলক গুণ হলে চলকগুলো পাশাপাশি বসে থাকবে। এই পি এবং কিউ যেহেতু ভিন্ন চলক, তারা গুণ হচ্ছে ঠিকই, কিন্তু তারা পাশাপাশি বসে থাকাই হচ্ছে তাদের জন্য গুণ। আমরা 3 নম্বর এক্সাম্পলের সাথে এগিয়ে যাই। 3 নম্বরে কি বলছে, 7a³ b x⁵y², লিখলাম 7a³ b x⁵y²। তারপরে এখানে লেখা আছে মাইনাস, আমি একটু দূরে করে লিখতেছি, -3x⁵y³ a²b²। এবার এর সাথে ওকে গুণ করতে বলছে, তো আমরা এটাকে একটা ব্র্যাকেট দিলাম এবং মাঝখানে গুণ চিহ্ন দিলাম। তাহলে এখানেও একটাই পদ, এখানেও একটাই পদ। এখানে দুইটা পদ থাকতো, যদি মাইনাসের আগে কিছু একটা থাকতো তাহলে এখানে দুইটা পদ বলতে পারতাম, কিন্তু এখানে একটাই পদ। তাহলে আমার ফার্স্ট কাজকে চিহ্ন গুণ করতে হবে। তাহলে আমরা আমাদের নিয়মের সাথে এগিয়ে যাই, চিহ্ন গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন গুণ করে ফেললাম। তারপর নাম্বার গুণ করতে হবে, 3 7 21 নাম্বার গুণ করে ফেললাম। এবার চলকগুলোকে গুণ করতে হবে, যে চলকগুলো সেম সেগুলো পাওয়ারে যোগ হবে, আর যে চলকগুলো আলাদা তারা পাশাপাশি বসে থাকবে। তাহলে এখানে a³
এবং এখানে একটা এ স্কোয়ার দেখতে পাচ্ছি। তাহলে এই এ এবং এ দেখো পাওয়ার শুদ্ধ মিলতে হবে এমন কোনো কথা নাই। গুণের ক্ষেত্রে চলক হইলেই হবে, পাওয়ারগুলো যোগ হয়ে বসবে। যোগের ক্ষেত্রে পাওয়ারের কোনো পরিবর্তন হয় না। একটু করে মনে করায় দেওয়ার জন্য একটু দেখি। ধরো আমি 2a + 3a যোগ করব, তাহলে আমরা পাবো 5a। এখানে পাওয়ারের কোনো পরিবর্তন হবে না। যোগের ক্ষেত্রে পাওয়ারের কোনো পরিবর্তন হবে না, কিন্তু গুণের ক্ষেত্রে পাওয়ারের পরিবর্তন হবে। তাহলে a কিউব এবং a স্কোয়ার, তো পাওয়ারের কি পরিবর্তন হবে? এটাও এ এটাও এ, তাহলে চলক যেহেতু একই, তাহলে পাওয়ারগুলোকে যোগ করে বসাতে হবে। তাহলে 3 এবং 2 যোগ করলে আমরা পাবো a⁵। এবার এখানে একটা বি দেখতে পাচ্ছি, এখানে একটা বি স্কোয়ার দেখতে পাচ্ছি। তাহলে এখানে বি একটা, এখানে বি দুইটা, 2 এর একে আমরা পাবো 3টা। তারপর এখানে আমরা এক্স দেখতে পাচ্ছি, তো আমরা এখানে x⁵ দেখতে পাচ্ছি, এখানে x⁵ দেখতে পাচ্ছি, তো যোগ করলে আমরা পাবো x⁻10। ওয়াই এবং ওয়াই দেখতে পাচ্ছি, তো ওয়াই এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 3, তো 3 এবং 2 যোগ করলে আমরা পাবো y⁵। তাহলে দেখো এগুলা এর সাথে পাওয়ার যোগ হয়েছে, বিগুলো বি এর সাথে পাওয়ার যোগ হয়েছে, এক্সগুলো এক্স এর সাথে পাওয়ার যোগ হইলো, ওয়াইগুলো ওয়াই এর সাথে পাওয়ার যোগ হইলো। কিন্তু এ বি এক্স ওয়াই নিজেদের মধ্যে কিন্তু কোনো পাওয়ার যোগ করতে পারবো না, কারণ এরা সবাই ভিন্ন চলক। যখনই ভিন্ন চলক হবে তারা পাশাপাশি বসে থাকবে। ভিন্ন চলক গুণ হইলে তারা চলকগুলো শুধু পাশাপাশি বসে থাকবে, আর কিছুই হবে না। তো আমি এখানে চেষ্টা করছি 3টা এক্সাম্পল দেখানোর। তোমরা এই 3টা এক্সাম্পলের সাহায্যে কিন্তু একপদী রাশির সাথে একপদী রাশির গুণের ব্যাপারটা বুঝে নেওয়ার কথা। আর এখানে আমি বাকি যে আরও 8টা, মানে টোটাল 8টা প্রশ্নের মধ্যে আরও যে 5টা প্রশ্ন এখানে দেখা যাচ্ছে, সেই 5টা প্রশ্ন তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবা। অত্যন্ত সহজ, নিজেরাই পারবা। আর এই এক্সাম্পলগুলো আমি আসলে কালেক্ট করছি ক্লাস 7-এর বই থেকে। ক্লাস 7-এর যে 4র্থ অধ্যায় 4.1, সেখানে বীজগাণিতিক রাশির গুণ একটা অধ্যায় আছে, সেই অধ্যায় থেকেই আমি এই 8টা অঙ্ক কালেক্ট করছি। তো তোমার কাছে যদি ক্লাস 7-এর বই থেকে থাকে, তাহলে তুমি সেটার পিছনের পৃষ্ঠায় কিন্তু উত্তরমালা দেওয়া থাকে, তো সেখানে তুমি যে অঙ্কটা করছো সেটা লাস্টে গিয়ে উত্তর মিলল কিনা সেটা কিন্তু তুমি অনায়াসে চেক করে নিতে পারো। তো একটু প্র্যাকটিসে রাখলেই কিন্তু আমরা গুণগুলো করে ফেলতে পারবো। মনে রাখতে হবে যে একপদী রাশির সাথে একপদী রাশির গুণ, এই টপিক্সটা আমাদের পরবর্তী টপিক্সগুলোর জন্য, গুণের টপিক্সগুলোর জন্য ইম্পর্টেন্ট। তো আমরা এই একপদী রাশির সাথে একপদী রাশির গুণ আজকেই, মানে গুণের ক্লাস আজকেই শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে আমরা একপদী রাশির সাথে দুইপদী রাশির গুণ, অথবা দুইপদী রাশির সাথে একপদী রাশির গুণ, অর্থাৎ একটা রাশিতে 2টা পদ থাকবে, আরেকটা রাশিতে একটা পদ থাকবে, অথবা প্রথম রাশিতে একটা পদ থাকবে, দ্বিতীয় রাশিতে 2টা পদ থাকবে, তখন আমরা গুণগুলো কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।